আজ পাটলিখানপুর অঞ্চলের মহিষপুকুরে এই যে ছোট্ট করে যে পথসভা বলুন আর একটা ছোট্টখাটো মিটিং বলুন, এই ব্যাপারে এই মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেটাকে ঠিক কীভাবে বলবেন? দেখুন, এটা শুধু পাটলিখানপুর বা মহিষপুকুরের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা যেখানেই যাচ্ছি মানুষ উৎসাহ নিয়ে এগিয়ে আসছেন, কারণ মানুষ বুঝতে পারছেন যে দিল্লি থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে উড়ে এসে যারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রতিদিন কুরুচিকর মন্তব্য করছেন, মিথ্যার বেসাতি করছেন, তারা মিথ্যা কথা বলছেন। মানুষ নিত্য নৈমিত্তিক জীবনযাত্রায় মমতা ব্যানার্জির যে কর্মকাণ্ড, সেটা প্রতিদিন মানুষ পদে পদে উপভোগ করছেন যে মমতা ব্যানার্জি সত্যি মানুষের জন্য কাজ করেছেন এবং আগামী দিনেও করবেন। তাই মানুষ মমতা ব্যানার্জির জন্য উদ্গ্রীব হয়ে আছে আবার চতুর্থবার বাংলায় মুখ্যমন্ত্রী করার জন্য। আপনি বক্তব্যের মধ্যে এমন কোনো পার্ট নেই যেটা ছেড়ে গেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু একটু করে ছুঁয়ে গেছেন। এর মধ্যে বললেন আপনি একজন ব্রাহ্মণ সন্তান। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন বাংলায় বিজেপিকে যদি ভোট দেওয়া না হয় তাহলে হিন্দু ঘরের মা বোনেরা শাঁখা সিঁদুর পড়তে পারবে না, সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারবে না। কি বলবেন? এই ব্যাপারে শুধু একটা কথাই বলবো, এই শুভেন্দু বাবুই বলেছিলেন যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা বাংলার দুর্গাপুজোকে পৃথিবীর কাছে স্বীকৃতি দেওয়ার জন্য তুলে ধরেছিলেন এবং বাংলার দুর্গাপুজো উৎসব যারা করে তাদেরকে 1,15,000 টাকা করে তিনি অনুদান দিয়েছিলেন সরকারের পক্ষ থেকে। এই শুভেন্দু অধিকারী, এই বিজেপিরাই সেই উৎসবটা যাতে বন্ধ হয়, দুর্গাপুজোর উৎসব যাতে সুন্দরভাবে না হয়, তার জন্যে কোর্টে গিয়েছিলেন কেস করে এই টাকা দেওয়াটাকে বন্ধ করবার জন্য। এরা বাংলার সংস্কৃতি জানে না, বাংলার পুজো, বাংলার উৎসব, বাংলার কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো। আমরা এই মহিষপুকুরে আছি, এই মামুদপুরে আছি, এখানকার একটা বিখ্যাত উৎসব সরস্বতী পুজো, যা দিনের পর দিন হয়ে আসছে, আগামী দিনেও হবে। এবং মমতা ব্যানার্জির নেতৃত্বেই বাংলায় হিন্দু, মুসলিম সকল ধর্মের মানুষের যে উৎসব, সেই উৎসব আজীবন চলবে এবং আরও ভালোভাবে চলবে। বর্তমানে যেটা দেখছি শুধু বাংলায় নির্বাচন, কিন্তু আমার মনে হচ্ছে যে বাংলার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারা ভারতবর্ষ উঠে পড়ে লেগেছে। কি বলবেন? সারা ভারতবর্ষে আমি আমার বক্তব্যতেই বলেছি যে ডজন ডজন সর্বভারতীয় নেতা শুধু নয়, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওদিকে রাজনাথ সিংজি থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে সবাই আজকে পশ্চিমবাংলায় ঝাঁপিয়ে পড়েছে। পশ্চিমবাংলাটাকে কেড়ে নিতে হবে, যেভাবে অন্য রাজ্যগুলোকে ওরা কেড়ে নিতে পেরেছে সহজভাবে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ এত সচেতন, তাদের সেই সচেতনতা ওই হিন্দি বলয়ের মানুষগুলোর কাছে পরাজিত হবে না। তাই ওরা উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে পশ্চিমবাংলাকে কেড়ে নিতে হবে। এটা খুব সহজ বিষয় নয় এবং পশ্চিমবাংলার মানুষ 4 তারিখে ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে। একেবারে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে ভোট। ইতিমধ্যেই বিজেপি সরকার যুবসাথী এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে প্রথমত তো এই ফর্মগুলো যেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন এটা ফলস। এটা ওনার ভাষায় বলি, যেটা অমিত শাহ বলেন জুমলা। জুমলা কথার অর্থ কি? বাংলায় বললে বলা হয় বলতে হয় বলেছি, বলতে হয় বলেছি। তো ওটাও বলতে হয় বলছেন, আর বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে দেখিয়ে ফলস মানুষকে বিভ্রান্ত করছেন। আমি একটাই কথা বলবো, ওনারা যদি এতই জনদরদি হবেন, যুব দরদি হবেন, মায়েদের জন্য এতই দরদ, তাহলে ভারতবর্ষের 17টা রাজ্যে যেখানে ওনারা আছেন একটা রাজ্যের নাম করুন যে রাজ্যে ওনারা মহিলাদের ভাতা দিচ্ছেন, যুবসাথীদের ভাতা দিচ্ছেন। এটুকুই প্রমাণ হয়ে যাবে যে ওরা সত্যি বলছেন না মিথ্যা বলছেন। অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। শেষ মুহূর্তে বলবো আপনার পরিচয়। আমি সোমনাথ মুখার্জি, আমি টাকি পৌরসভার পৌরপ্রধান। অসংখ্য ধন্যবাদ।